তো যাই হোক, তো শফিকুল ইসলাম জাফরি সাহেব তিনি জানতে চেয়েছিলেন লাউড স্পিকারের মাধ্যমে মসজিদে নামাজ পড়া জায়েজ হবে কিনা। তো এটা একটা প্রথম কথা বলে রাখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সর্বপ্রথম আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন, দূর ও কাছে থেকে, দেশ ও বিদেশ থেকে, যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আজকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ মাসআলা থেকে আমরা অগ্রসর হচ্ছি। ইতিপূর্বে নদিয়া থেকে আমার এক ভাই মাওলানা শফিকুল ইসলাম জাফরি সাহেব তিনি জানতে চেয়েছিলেন যে বর্তমান লাউড স্পিকারের মাধ্যমে যে মসজিদে নামাজ হয়, এইভাবে নামাজ পড়া জায়েজ আছে কিনা। তো এ ব্যাপারে ইনশাআল্লাহ শরিয়াতের মানদণ্ডে দাঁড়িয়ে শরঈ বিধান কি হবে এটা বলবো। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, এই ভিডিও যদি ভালো লাগে আমাদের ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে জানিয়ে দেবেন। তো যাই হোক, তো শফিকুল ইসলাম জাফরি সাহেব তিনি জানতে চেয়েছিলেন লাউড স্পিকারের মাধ্যমে মসজিদে নামাজ পড়া জায়েজ হবে কিনা। তো এটা একটা প্রথম কথা বলে রাখি, শরিয়তের একেবারেই নতুন মাসআলা। কারণ এই লাউড স্পিকারের মাধ্যমে নামাজ পড়া এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় ছিল না। শুধু তাই নয়, রাসূলুল্লাহর পরবর্তী সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম কোন সময়ে এই মাসআলাটা ছিল না। এখন ছোট্ট করে একটা কথা বলে রাখি, বর্তমান সময়ে আমরা দেখে থাকি কিছু আলেম, কিছু শেখ আমাদের কাছে এসে কিছু বলেন যে আমরা কোরআন এবং সুন্নাহ ছাড়া কিছুই মানতে পারবো না। তো আমি সেই সমস্ত শেখদের কাছে একটা প্রশ্ন ছুড়ছি, এই লাউড স্পিকারের মাধ্যমে নামাজ জায়েজ কিনা, কোরআন এবং সুন্নাহ যদি এর কোনো রেফারেন্স থাকে দয়া করে একটু জানাবেন। তো যাই হোক, আমরা যারা মুকাল্লিদ, আমরা যারা ইমামদের অনুসরণ করি, ঠিক সেই মানদণ্ডে দাঁড়িয়ে এর সহি সমাধান হচ্ছে লাউড স্পিকারের মাধ্যমে নামাজ জায়েজ আছে। তবে শর্ত হলো যদি মুসল্লিদের অধিক হয়, যদি মসজিদের মুসল্লি এর জামায়াত অধিক হয় এবং ইমাম সাহেবের কিরাত যদি সবাই শ্রবণ করতে না পারে, সেই ক্ষেত্রে লাউড স্পিকারের মাধ্যমে নামাজ পড়া জায়েজ আছে। আর যদি লাউড স্পিকারের প্রয়োজন থাকে না এবং মসজিদের মুসল্লির সংখ্যা কম হয়, স্বাভাবিকভাবে সকলেই ইমাম সাহেবের কিরাত শুনতে পান, এই ক্ষেত্রে লাউড স্পিকারের মাধ্যমে নামাজ পড়ানো মাকরুহ হবে, এটা করা অনুচিত। সুতরাং এটাই সার কথা, যদি প্রয়োজন হয় তাহলে লাউড স্পিকারের মাধ্যমে নামাজ পড়া জায়েজ আছে, আর যদি প্রয়োজন না থাকে তাহলে লাউড স্পিকারের মাধ্যমে নামাজ পড়া জায়েজ নয়। তো এই ব্যাপারে আমরা ফতোয়া শামির ভিতরে পাই আল্লামা শামি রাহমাতুল্লাহি আলাইহি একটি ইবারাত নকল করেছেন, ওয়াল জাহরু আফদালু হাইসু খালা মিম্মা যুকিরা লিআন্নাহু আকসারু আমালান ওয়া লিতাআদ্দি ফাইদাতুহু ইলা সামিঈন ويوقظ قلب الذاكر فيجمع همه إلى الفكر ويصرف سمعه إليه ويطرد النوم ويزيد النشأة। ফতোয়া শামি খণ্ড নম্বর 9 সাফা নম্বর 570। যাই হোক, এটা এই পর্যন্ত এই মাসলা সমাপ্তি।